নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই আজকে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে একটু যাচ্ছি কেষ্টপুরে যাচ্ছি একটা দরকারে। কারণ হচ্ছে কারণটা কি বলবো, তো যাই হোক বলছি পরে। এখন এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কারণটা হচ্ছে আমার ভাসুরের একটা আমার ভাসুরের মেয়ে, ও একটু অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। তো ওর আজকে একটু ওটি হবে, তো তাই জন্য আমি যাচ্ছি। তো আপনারা সবাই প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই বেরিয়ে পড়েছি আমি। এখন এখান থেকে যাব দিদির ওখানে মাকে আর বাচ্চা ছেলেকে সায়নকে নামিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আর সোনা যাব ওখানে হসপিটালে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। যে গাড়ি বের করছে গ্যারেজ থেকে। কাকে দেবো দি? দেখো এ কুকুরটা এত বাজে না, দেখো তাড়ালেও যায় না, এত অসভ্য। ঠিক একদম সামনে হিসু করে দেবে। কাকে দেবো? চলো বাবা, চলো ঢোকো। কারি পাতা, হ্যাঁ ওরকমই ডগি। তুমি যাও, তুই সামনে বসে যাও। সায়নবাবু বসে পড়েছে সামনে। শোনা, এই সিট ঠিক কর, এই সিট ঠিক কর বাবা। ওই যে সিট পিছানো। তো এই যে এবার গাড়িতে উঠে পড়বো। ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে। তো সোনা আবার ওখান থেকে প্র্যাকটিসে যাবে, ওই জন্য ওর ক্রিকেটের ব্যাগও ঢুকিয়ে নিয়েছে। আর আমি দুদিন বলতে ওই কালকের দিনটা থাকবো, ওই জন্য একটা ছোট্ট ব্যাগ নিলাম। রবিবারের দিন ফিরে যাব আবার, রবিবারের রাতে। বন্ধ করে দাও। তো যাই, এবার গাড়িতে বসি। চলো পাপা, তুমি বসে যাও। ওই কিটক্যাটের দিকে একটু দেখো। আমার তুমি যাও, উঠে যাও, ওই সাইডে চলে যাও। তো এই যে গাড়িতে বসে পড়লাম, এবার বেরিয়ে পড়েছি। তো আমার মাও বসে পড়লো। মা, তো চলুন যাওয়া যাক। এদিকে অয়নবাবু গাড়ি চালাচ্ছে, সায়নবাবু এখানে বসে আছে সামনের সিটে, দুই ভাই। হ্যালো করে হাই করে দাও। বন্ধুরা, এই চলে আসলাম আমার দিদির বাড়িতে। এই জাস্ট আসলাম, এসে একটু বসলাম। তো এখানে দিদি রান্না করেছে, একটু খেয়ে তারপরে আমি যাব হসপিটালে, কারণ ওখানে দেরি হবে। এখন 1:30 বেজে গেছে।
তো এখন একটু না খেয়ে গেলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে, ওখানে ওখানে তো খেতে পারবো না, শরীরটা অতটা ভালো নেই আমার। তো এইদিকে এই যে আপা, তুমি বলো কোথায় এসেছো? তা যাও দেখি মাসি কি রান্না করেছে। তো দেখি আমার মেজদি কি রান্না করেছে। মাম্মা এসে জিজ্ঞাসা করছে, মাসি তুমি কি রান্না করেছো? হ্যাঁ বললি যে ডিমের ঝোল ভাত করেছিস, তো কি করেছিস? দেখুন বন্ধুরা, আমার ফেভারিট, আমার বাচ্চার ফেভারিট রান্না হয়ে গেছে। কি রান্না করেছে বল মাম্মা বল। হ্যাঁ কি রান্না করেছে? তো মুখটা দেখো একটু খুশি কথা। তো এই যে আমার দুই বাচ্চা, আমার সবারই ফেভারিট আমার দিদির হাতের বিরিয়ানি। এদিকে আছে ডিম সিদ্ধ, এখানে আছে পেঁয়াজ, আর এই যে বিরিয়ানি। তো সেই গন্ধ বেরোচ্ছে, সেই গন্ধ, ফাটাফাটি হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। দিদি একটু হাই করে দে সবাইকে। আমাদের সুন্দরী মহিলা এদিকে ফাটাফাটি রান্না হয়েছে, ফাটাফাটি রান্না। তো চলুন একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা হচ্ছে পরে। একটু খেয়ে উঠে একবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা এই যে দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব একটু হসপিটালে। আর এই যে গাড়িতে তো উঠবো, এখানে আছে শুভ, হাই করে দাও। ও লাভলি জিও, এটা কার জন্য? সবার জন্য। ও জিও। তো যাই হোক এই গাড়িতে উঠছি, আর যাকে দেখতে যাচ্ছি ও রূপালী। তো ওর অপারেশন হয়ে গেছে, ও এখন ভালো আছে। তো এটা কার ব্যাগ? এটা তোর। এই দাঁড়া, দরজা বন্ধ হয়নি মনে হয়, চলো। তোর অপারেশন হয়ে গেছে, ও এখন ভালো আছে। তো দেখতে দিচ্ছিল না, ওকে বেডে দিয়ে দিয়েছে। তো এই আবার 3টের পরে ওকে দেখতে দেবে, তাই আমরা এখন যাচ্ছি। এদিকে টাটা ক্যান্সার সাথে তো অনেক ভালো রাখতে দিচ্ছে গাড়ি। পাথর লাগা
সরি ঠিক আছে। তো এই আমরা চলে এসেছি হসপিটাল। এটা হচ্ছে শোনো, এটা নিউ টাউনের মধ্যে, এটা নিউ টাউনের মধ্যে, এটা চিত্তরঞ্জন হসপিটাল তো চিত্তরঞ্জন হসপিটাল। তো এখানে আমরা চলে এসেছি। অনেকটা বড় এরিয়া, অনেক বড় জায়গা, গাড়ি রাখারও জায়গা আছে, বিশাল বড় এরিয়া। তো এই আমরা এবার এখান দিয়ে ঢুকে যাব। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। এখান দিয়ে ঢুকতে হবে। খুব সুন্দর জায়গাটা, অনেক বড়, মানে এরিয়াটা খুব সুন্দর লাগছে। আমরা এই হসপিটাল থেকে বেরিয়ে পড়লাম, এবার যাব দিদির বাড়ির দিকে। আর এই যে আমাদের শেফালি আছে। হ্যালো, হাই। তা আমাদের শেফালি প্রচন্ড টায়ার্ড, আর যার অপারেশন হয়েছে সে হচ্ছে আমাদের শেফালির বোন, মেজো বোন। তো এখন ভালো আছে, কথা বলেছি, এখন ভালো আছে। কালকে হয়তো ছেড়ে দেবে, সব দিকে সব ঠিকঠাক থাকলে কালকে ছেড়ে দেবে। এদিকে এই যে এখানে বেশ অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গাটা। বসলে বসুন, আমি চলে গেলাম।